আল্লাহ তাআলা মানুষকে জান্নাত এবং জাহান্নামের পথ দেখিয়েছেন, অর্থাৎ দুইটা পথকে তিনি কল্যাণকর পথ এবং অকল্যাণের পথগুলো তিনি তার বিবেকের উপরে চিহ্নিত করে দিয়েছেন। কিন্তু আসলে একদম মানুষ অনেক সময় আল্লাহর উপরে একটা দায় এমনভাবে দেয় যে আমি কাজটা করছি না, আল্লাহ আমাকে দিয়ে করাচ্ছে না, বা আমি জান্নাত যাব নাকি জাহান্নাম সেটা তার ব্যাপার, আমি আমার মতো কাজ করে যাচ্ছি। আসলে দুনিয়ায় কোন কোন কাজগুলো করলে পরে সে জান্নাত থেকে বঞ্চিত হবে, আপনি যদি আপনি আমাদেরকে জানান। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। খুব চমৎকার একটি বিষয়, জান্নাত থেকে কারা বঞ্চিত হবেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যাকে জাহান্নাম থেকে দূরে সরানো হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, সেই মূলত সফলতা অর্জন করলো। আমাদের সকলের, প্রত্যেকটি মুমিনের চিরস্বপ্নের জায়গা হলো, আমাদের অনাবিল শান্তির জায়গা হলো জান্নাত। আমরা সেই জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে দূরে সরতে চাই। আপনি যেমনটি বলছিলেন যে অনেকেই আমরা আমার আল্লাহর উপরে দোষ দিতে চাই যে আল্লাহ আমাকে করাচ্ছেন খারাপ কাজ, আমি তাই করছি। এই তাকদিরের এই বিষয়টি অত্যন্ত জটিল। আমি খুব সহজেই একটা ঘটনার মাধ্যমে আমি একটু বুঝিয়ে দিতে চাই। সেটি হলো, একই কাহিনী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ঘটেছিল। একদিন এক চোর চুরি করে তার দরবারে নিয়ে আসা হলো, হযরত ওমরের দরবারে। তিনি বললেন, তুমি চুরি করছো কেন? চোরটি বলল যে আল্লাহ আমাকে করিয়েছেন। হযরত ওমর তিনি বললেন, ঠিক আছে, তাহলে আমিও হাত কাটবো তোমার, আল্লাহ আমাকে দিয়ে হাত কাটাবে, আমাকে দিয়ে তোমার হাত কাটাচ্ছেন, কাজে তোমার এখানে ইউ হ্যাভ নো সে, তোমার কোনো এখানে কথা বলার কিছু নাই। তো তাকদিরের মাসআলাটা আসলে যেটাই হোক, আমরা এখন যারা জান্নাত যেতে চাই, আল্লাহ তাআলা মানুষকে স্বাধীনতা দিয়েছেন। আশরাফুল মাখলুকাত বলেই আমরা স্বাধীনতা পেয়েছি। গরু ছাগলের কোনো স্বাধীনতা নেই, কারণ তারা আশরাফুল মাখলুকাত নয়। আমরা সৃষ্টির সেরা এ কারণেই যে আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, আমাদেরকে ভালো মন্দ বাছাই করার সুযোগ করে দিয়েছেন। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, যেমনটি আপনি বলছিলেন। দুনিয়াতে এমন অনেকগুলো আমল আছে যে আমলগুলো করলে চিরস্থায়ী জাহান্নামী হবে কেউ কেউ, আবার অনেকগুলো এমন আমল আছে যেগুলো করলে চিরস্থায়ী জাহান্নামী নয়, তবে জাহান্নামের হুমকি এসছে, হয়তোবা কিছুদিন সে আযাব খাটার পরে আবার একদিন আল্লাহ চাহে তো জান্নাতে যাবে। জি জি, সংক্ষেপে আমরা শুনবো আপনার থেকে যে আসলে সেই চিরস্থায়ী অপরাধগুলো কি কি এবং অস্থায়ী সেই অপরাধগুলো কি কি। সর্বপ্রথম যে অপরাধের কারণে মানুষ চিরস্থায়ী জাহান্নাম, সেটি হলো আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআন সূরা মাইদার ৭২ নম্বর আয়াতে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিলেন এবং সে চিরকালের জন্য জাহান্নামে গেল। জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। আমরা জানি শিরিক হলো সবচেয়ে বড় জুলুম। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো সবচেয়ে বড় জুলুম পৃথিবীতে। কাজে যদি কেউ শিরিক করে, এই শিরিকটা আমরা যদি বর্তমান দুনিয়াতে মুসলিম এবং অমুসলিমদের মধ্যে দেখি, অমুসলিমরা তো শিরিকের মধ্যেই নিমজ্জিত আছেই, দুর্ভাগ্যজনকভাবে হলো সত্ত্বেও অনেক মুসলিমও তারা শিরকের মধ্যে নিমজ্জিত। আপনি ছোট্ট করে কয়েকটা শিরকের কথা বলবেন যে এই কাজগুলো শিরক। আমি যখন বলতে পারি যে আমাদের দেশে বা আমাদের পরিবেশে আমরা দেখতে পাই যারা মাজারে সেজদা করতেছে নিয়মিত এবং মাজারের কাছে চাচ্ছে, মানুষ মানুষকে সেজদা করতেছে, মাজারের নিকটে গিয়ে চাচ্ছে, দোয়া করতেছে, মান্নত করতেছে এবং পীর সাহেবের নামে বা অলি গাউস কুতুবের নামে জবাই করতেছে। এই সবগুলো হলো ইবাদত। দোয়া একটি ইবাদত, প্রার্থনা করা একটি ইবাদত, সেজদা একটি ইবাদত। এই ইবাদতগুলো আল্লাহর নামে না করে অন্য কারো নামে করা, এটি স্পষ্ট শিরক, শিরক আকবার, যা মানুষকে ইসলাম থেকে বের করে। মানে এক কথায় যেই ক্ষমতা আল্লাহ তাআলার কাছে, সেই ক্ষমতার ভাগ যদি কাউকে দিয়ে দেওয়া হয় তাহলে সেটাই শিরকের অন্তর্ভুক্ত অবশ্যই। এবং এক্ষেত্রে আকীদা বিশ্বাসের ক্ষেত্রেও যদি আল্লাহ তাআলা তিনি সার্বভৌম ক্ষমতার একমাত্র অধিকারী, যদি কেউ আমরা এই ক্ষমতার মালিক অন্য কাউকে মনে করি, অথবা আল্লাহ তাআলার এই গোটা সৃষ্টিজীব পরিচালনার ক্ষেত্রে কোনো অংশীদার মনে করি, তাহলেও সেটি শিরক হবে, আল্লাহর সাথে স্পষ্ট শিরক, বড় শিরক, যা মানুষকে জান্নাত থেকে বের করে জাহান্নামে নিয়ে যাবে। এটি হলো প্রথম। জি, দ্বিতীয় আত্মহত্যাকারীর ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে বলছেন যে পূর্ব যুগের একজন বনু ইসরাইলের কোনো এক ব্যক্তি, তার একটি আঘাত ছিল, আঘাতটি ছিল খুব জটিল। আঘাতের ব্যথা সহ্য করতে না পেরে সে চাকু দিয়ে নিজেকে হত্যা করে ফেলল। আল্লাহ তাআলা বললেন, বাদারানি আবদি বিনাফসিহি, আমার বান্দা, আমি তাকে যে হায়াত দিয়েছিলাম, এই হায়াতের পূর্বেই সে নিজেই নিজের জীবনকে শেষ করে ফেলল। হাররামতু আলাইহিল জান্নাহ, আমি তার জন্য জান্নাতকে হারাম করে দিলাম। এবং সহিহ বুখারী মুসলিমের হাদিসে এসেছে, যদি কোনো ব্যক্তি আত্মহত্যা করে ছুরি দিয়ে, জাহান্নামে সে এভাবেই শাস্তি পেতে থাকবে। যদি কেউ বিষ পান করে আত্মহত্যা করে নিজেকে, তাহলে জাহান্নামে গিয়েও বিষ পান করবে। যদি কেউ উপর থেকে পড়ে গিয়ে ছাদ থেকে লাফ দিয়ে
আত্মহত্যা করলে কি স্থায়ী জাহান্নামী নাকি আসলে যদি অস্থায়ী কেউ জাহান্নামী? যদি আত্মহত্যা যদি কেউ হালাল মনে করে, আত্মহত্যাকে হালাল মনে করে, যেমনটি বর্তমান সময়ে বিশ্বের বিভিন্ন উন্নত দেশে এটাকে সাংবিধানিক অধিকার দেওয়া হচ্ছে, এবং একটি ছোট্ট গ্রুপ তারা এটা প্রচার করতে চাচ্ছে যে আত্মহত্যা আপনি আপনার 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 একটা লাইফ, আপনার ইচ্ছা, আপনার স্বাধীনতা, আপনার ফ্রিডম আছে, আপনি রাখতে পারেন অথবা আপনি আত্মহত্যা করতে পারেন, এটাকে আর্ট মনে করে, মৃত্যুর একটি পদ্ধতিকে তারা শিল্প মনে করে আত্মহত্যা করছে। আমরা দেখতে পেয়েছি যে গত বছর অথবা তার আগের বছর সম্ভবত জগন্নাথ ইউনিভার্সিটির একজন ছাত্র, সেও এটাকে আর্ট মনে করে আত্মহত্যা করছে। তার কোনো সমস্যা নেই, কোনো টেনশন নেই, কোনো ডিপ্রেশন কেউ নেই, যদি জানে যে এটি আসলে কিছু অপরাধ, নেই। কিন্তু জি, সে আসলে মনে করছে কন্ট্রোল করতে পারছে না, কিন্তু সে আল্লাহর উপরে আস্থা বিশ্বাস রেখে লা ইলাহা যদি কেউ ইল্লাল্লাহ এই মুহাম্মাদুর ভুলটা রাসূলুল্লাহ করে, কালিমা পড়তে পড়তে আত্মহত্যা করেছিল। জি, আস্থার উপর এটা একটি কবিরা গুনাহ। যদি কেউ বিশ্বাস করে আত্মহত্যা মহাপাপ, তারপরেও সে জীবনের যন্ত্রণা সহ্য করতে না পেরে এমনটি করে, যেমনটি একজন সাহাবীর ক্ষেত্রে এটি ঘটেছিল। যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির ব্যাপারে বলেছিলেন সেই লোকটি জাহান্নামী। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল, সে জিহাদ করলো আমাদের সাথে, সে জাহান্নামী হয় কেমনে? দেখা গেল সে আঘাত পেয়েছে গুরুতর, সহ্য করতে না পেরে সে নিজেকেই হত্যা করে ফেলছে, নিজের হাতের চাকু দিয়ে নিজেকে শেষ করে ফেলছে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জাহান্নামী বলছেন। তবে এক্ষেত্রে মাসআলা হলো এটি, যদি কেউ এটাকে হারাম মনে করে, মহাপাপ মনে করে, কিন্তু সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে ফেলে, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী নয়। এটি হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা।